সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকের ভিড় বেড়েছে পর্যটন নগরী কক্সবাজারে। সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে হই হুল্লোড়ে মেতেছেন দর্শনার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সৈকতে সুগন্ধা পয়েন্টে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। কক্সবাজার সমুদ্র সৈকতে বিপুল সংখ্যক পর্যটক, এটি বরাবরই আজকেও যেহেতু শুক্রবার, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করছি সমুদ্র সৈকতে যে 3টি পয়েন্ট রয়েছে এই 3টি পয়েন্টে পর্যটকদের উপচে পড়া ভিড়। যে পর্যটকরা এখন মেতে রয়েছে সমুদ্রের নোনা জলে, বিশেষ করে এখন বৈরী আবহাওয়া, একদিকে যেমন রোদের তীব্রতা যেমন বেড়েছে, ঠিক তেমনি আমরা দেখতে পাচ্ছি সাগরের যে ঢেউয়ের তীব্রতা সেটি অনেক বেশি। এখানকার লাইফগার্ড কর্মীরা যেটি বলছে, যেহেতু শীত মৌসুমে সাগর অনেকটাই শান্ত ছিল, এখন যেহেতু আবহাওয়ার পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে সাগরের ঢেউয়ের যে তীব্রতা সেটি অনেকাংশে বেড়েছে এবং এই ঢেউয়ের তীব্রতার কারণে তারা 3টি পয়েন্টে পর্যটকদের সমুদ্র স্নানে নিরাপত্তা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে। বিশেষ করে আমরা লক্ষ্য করছি সমুদ্র সৈকতে লাবণী, সুগন্ধা এবং কলাতলি পয়েন্ট, সেই কলাতলি পয়েন্ট পর্যন্ত 3 কিলোমিটার সাগর তীর জুড়ে মানুষ তাদের আনন্দ যে উচ্ছ্বাস সেগুলো করছে এবং পর্যটকরা যেটি বলছে, যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, এই ছুটির দিন পেলেই তারা কক্সবাজার ছুটে আসেন এবং এই ছুটে আসাকে কেন্দ্র করে কক্সবাজারে কিন্তু যে ব্যবসা বাণিজ্য সেটি চাঙ্গা হয়। তবে অন্যান্য সপ্তাহে ছুটির দিন চেয়ে আজকে একটু পর্যটক কম, যার কারণে বলছেন পর্যটক ঈদের পর আবার বাড়তে পারে। তো এই ছিল আমার কাছে সৈকত থেকে সব শেষ। আমরা সরাসরি ছিলাম কক্সবাজার